الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد से सिफत पूछो खुदा की खुदा से पूछियो शान मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले न मिले
मोहम्मद मिले यानी वो जानिबो शै जैसे अल्लाह मिले बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। উপস্থিত সম্মানিত আজকের ইফতার মাহফিলের সকল মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার যুবক শ্রেণীর সকল ভাইয়েরা এবং ভাতিজারা, আজকের যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে নসরতপুর জামে মসজিদের উদ্যোগে, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আমাদের দোয়া থাকবে। সেই সাথে আমরা এটাও কল্পনা করি যে নিশ্চয়ই এই ইফতারের আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কেননা আজকের এই পবিত্র দিন যেমন মাহে রমজান, তেমন হচ্ছে আজকে পবিত্র জুমার দিন। আবার 27শে রমজানের যে শবে কদরের যে রমজান, সেই রমজানের দিন, এই দিনটিতে আসলে তারা যে ইফতারের আয়োজন করবে এই ধরনের কোনো প্ল্যান তাদের ছিল না, তাদের এই ধরনের কোনো প্ল্যানই ছিল না। কিন্তু ঘটনাক্রমে দেখা গেছে এই দিনটি পড়ে গেছে, তারা আমাকে বলেছে এই দিনটি পড়ে গিয়েছে। তার মানে কি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। ফি সাবিলিল্লাহ, তাদের যে আন্তরিকতা, তাদের যে মন মানসিকতা, ওই মন মানসিকতা অনুযায়ী তারা যে কাজ করেছে, তাদের এই শ্রম, এই মেধা, এই অর্থদান, এই শ্রম সব কিছু যেন মহান রাব্বুল আলামিন কবুল করে নিয়ে তাদেরকে সহ আমাদের সকলকে, আমাদের এলাকাবাসীকে মহান রাব্বুল আলামিন এই উসিলায় যেন মাফ করে দেন। সকলে বলি আমিন। আমরা এক এক করে মাহে রমজানের শেষ মুহূর্তকালে এসে গিয়েছি। মাহে রমজান শেষ হয়ে আসতেছে, আর আমাদের মাঝে একটা কথা বিরাজ করতেছে, সামনে ঈদ আসতেছে, খুশির দিন আসতেছে। আমরা ঈদ উদযাপন করব, আমরা খুশি করব, আনন্দ করব। ইতিমধ্যে আমরা অনেকেই পারিবারিক সবার জন্য ঈদের কেনাকাটা কমপ্লিট করে ফেলছি, বা যারা করে নাই তারাও করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। কিন্তু আমরা এটা কি ধারণা করতেছি যে আমাদের জীবনের কার জন্য এই মাহে রমজান, শেষ রমজান হচ্ছে? কার জন্য এই মাহে রমজানটা আমাদের কাল হয়ে যেতেছে? কারণ রাব্বুল আলামিন এই মাহে রমজানকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন রহমতের সওগাত নিয়ে, রহমত, মাগফিরাত আর নাজাতের বাড়িধারা দিয়ে গোটা এই পৃথিবীকে সিঞ্চন করে পৃথিবীবাসীকে সম্পূর্ণরূপে কলঙ্ক মুক্ত করে, পাপ মুক্ত করে, একজন খাঁটি মানুষে রূপান্তরিত করে জান্নাতবাসী দায় হিসেবে কবুল করার জন্যই মাহে রমজানের আগমন ঘটেছিল। কিন্তু আবার পাশাপাশি এই মাহে রমজান আমাদের জন্য যেদিন মাহে রমজান শেষ হয়ে যাবে, শেষ রজনী যেদিন আসবে, ঠিক সেদিন মাহে রমজান মহান রাব্বুল আলামিনের দরবারে রিপোর্ট পেশ করবেন। এই রিপোর্টের ভিতরে দুই ধরনের রিপোর্ট থাকবে। একটি রিপোর্ট থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাহে রমজান বলবে, হে রাব্বুল আলামিন, দুনিয়ার বুকে তুমি আমাকে একজন মেহমান হিসেবে পাঠিয়েছিলে মানুষের কাছে, সত্যিকার তোমার বান্দা অমুক 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 নাম
ধরে ধরে বলবে তারা আমাকে যোগ্য মেহমানদারি করেছে, উপযুক্ত মেহমানদারি করেছে। তারা সারাদিন না খেয়ে কষ্ট করে পানাহার, পাপাচার, অত্যাচার, সকল প্রকারের সব খারাপ কাজ থেকে বিরত থেকেছে। যে খাদ্যদ্রব্যগুলো হালাল ছিল সেই হালাল খাদ্যদ্রব্যগুলো তারা খায় নাই। দিনের বেলা ইচ্ছে করলে তারা খেতে পারত, কিন্তু তারা খায় নাই। তারা কি জন্য খায় নাই? শুধু কেবল আমি মাহে রমজানের সম্মানার্থে। মহান রব্বুল আলামিন আপনি নিশ্চয়ই সেটা ঘোষণা করেছেন বিদায় তারা সেটাকে পালন করেছে অক্ষরে অক্ষরে। এবং রাতের বেলায়, দিনের বেলায় রোজা রেখেছে, কষ্ট করছে ক্লান্ত শরীর নিয়ে, আবার রাত্রিবেলায় নিয়মিত নামাজ আদায় করার পরেও আরো 20 রাকাত নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আদায় করছে। কষ্ট, ক্লান্ত, পরিশ্রান্ত শরীর নিয়ে তারা একটু পিছপা হয় নাই। আপনার হুকুম পালন করার জন্য তারা দাঁড়িয়ে গিয়েছে। ইমাম সাহেবের পিছনে তারা 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছে। রাত্রিবেলায়ও তারা এই কাজ করেছে। আবার সেহরি খাওয়ার জন্য যে সময় শরীরে অত্যন্ত ঘুম ঘুম ভাব, চোখের মধ্যে ঘুম ঘুম ভাব, ওই ঘুম ভাবটাকে সম্পূর্ণ দূর করে দিয়ে তারা সাহেরি খাওয়ার জন্য উঠেছে। উঠে তারপরে সে সাহেরি খেয়েছে। এরপরে আবার ফজরের জামাত আদায় করে তারা কিছুক্ষণ বিশ্রাম করেছে। দৈনন্দিন কাজগুলো তো তারা করেছে। সুতরাং এই মানুষগুলাকে হে রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মাহে রমজান, তুমি সাক্ষী থেকো। তুমি যাদের ব্যাপারে সুপারিশ করেছো আমি তোমার সেই সুপারিশকে কবুল করে নিলাম। এই যে আমাদের তেলাওয়াতে কোরআন, আমরা যে কোরআন তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতে কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করবেন এবং যারা তেলাওয়াত করেছে তাদের পক্ষে সাক্ষী দিবেন। তাদের পক্ষে বলবেন যে রাব্বুল আলামিন তারা আমাকে এই মাহে রমজানে সঠিকভাবে তেলাওয়াত করেছে, আমার সুপারিশ তাদের জন্য গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেটাকে গ্রহণ করে নেবেন। পক্ষান্তরে যারা দুনিয়ার বুকে রোজা রাখে নাই, মাহে রমজানে তারা রোজা রাখে নাই, নামাজও আদায় করে নাই, তারাবির নামাজটাও তারা আদায় করে নাই, এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা রিপোর্ট পেশ করবে যে রাব্বুল আলামিন তুমি আমাকে মেহমান হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়েছিলে, কিন্তু তারা আমাকে যোগ্যভাবে মেহমান হিসেবে কবুল করে নাই। তারা বিভিন্ন রকমে আমাকে তারা অ্যাবাউট করে চলেছে। সুতরাং এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমি তোমার কাছে সাক্ষী পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও কবুল করে নেবেন। এই জন্য বলেছি যে মাহে রমজান কারোর জন্য রহমতের বাড়িধারা নিয়ে প্রবেশ করেছে এই পৃথিবীর বুকে, আবার কারোর জন্য এটা কাল হয়ে গিয়েছে, জাহান্নামে যাওয়ার সুগম হয়ে গেছে, রাস্তাটা সুগম হয়ে গিয়েছে। এটা আমাদেরকে বুঝার দরকার, জানার দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে এমন কত ব্যক্তি রয়েছে যারা সারাদিন রোজা রেখেছে, যারা সারাদিন ক্ষুধার্ত অবস্থায় ছিল, তারা সাহারিও করেছে, ইফতারিও করেছে, নামাজও আদায় করেছে, কিন্তু তাদের কোনো আমল আমার দরবারে কবুল হয় নাই। এবং এই সমস্ত ব্যক্তিরা শুধু ক্ষুধার্ত থাকা ছাড়া এই রোজা দ্বারা তারা কোনো উপকার পায় নাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে যারা রোজা রেখেছে সত্য, কিন্তু রোজার যে মাহাত্ম্য গুরুত্ব সেটা বুঝে নাই। তারা রোজা রেখেছে, মিথ্যা কথা বলেছে, রোজা রেখেছে মানুষের গীবত করেছিল, রোজা রেখেছে মানুষকে অযথা গালিগালাজ করেছে,
রোজা রেখে যে সমস্ত কাজগুলো করা নিষেধ ছিল সেগুলা করে নাই, শুধু পানাহার থেকে বিরত ছিল, পাপাচার থেকে বিরত থাকে নাই, পাপ কাজ থেকে যারা বিরত থাকে নাই, এই সমস্ত ব্যক্তিদের রোজা আমার কাছে কবুল হয় নাই, তারা এদের রোজা আমার কাছ পর্যন্ত আসে পৌঁছায় নাই। সুতরাং কত রোজাদার ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে, কত রোজাদার ব্যক্তিদের রোজা আকাশ পর্যন্ত পৌঁছায় না। এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমাদের এই মাহে রমজান কার জন্য শেষ রমজান হয়ে গেল। আগামী বৎসর কে রোজা পাবে আর কে পাবে না আমরা জানি না। যদি কারো ভাগ্যে থাকে আগামী বৎসর রোজা রাখার, সে তো রাখলো, আর যদি ভাগ্যে না থাকে তাহলে ওই ব্যক্তির রোজা যদি এই বৎসর কবুল না হয়ে থাকে তাহলে কি অবস্থা হবে, তার কি অবস্থা হবে। সুতরাং আর বেশি দিন বাকি নাই, যে 3-4টা রোজা বাকি রয়েছে, 4-5টা, ওই রোজাগুলো যাতে আমাদের আল্লাহর দরবারে কবুল হয়, আর বেশি বেশি করে কান্নাকাটি করে বলতে হবে, মহান রব্বুল আলামিন আমি যে রোজাগুলো রেখেছি আমার রোজা কবুল হয়েছে কিনা জানি না, যেভাবে রোজা আসলে রাখার দরকার ছিল সেভাবে আমি রাখতে পারি নাই, বাকি রোজাগুলো আমি রাখলাম, এই রোজাগুলো ছিল আমার অতীতের রোজাগুলোকে আপনি কবুল করে নিন। এইভাবে করে আল্লাহর কাছে যদি আমরা কান্নাকাটি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আমাদের অতীতের যে সমস্ত রোজাগুলো আল্লাহর দরবারে হয়তো কোনো ত্রুটির কারণে, কোনো কারণবশত যদি কবুল না হয়ে থাকে তাহলে সেগুলোকে আল্লাহ পাক কবুল করে নেবেন, আশা করা যায়। সুতরাং এই জন্যই বলা হচ্ছে যে মাহে রমজান এটা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যে বলেছেন যে মাহে রমজান এটা কি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছিলেন, কোরআন নাজিল করেছিলেন। আমরা যারা রোজা রাখি তারাও অনেকেই যারা কোরআন তেলাওয়াতই করতে জানি না, আবার যারা কোরআন তেলাওয়াত করতে জানে তারা কিন্তু কোরআনটাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করে না। অথচ কোরআন হচ্ছে আমাদের জীবনের সংবিধান, কোরআন হচ্ছে আমাদের সবকিছু। এই কোরআনকে যদি আমরা বুঝিয়া এরপরে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নির্দেশনা দিয়েছেন, যে সমস্ত আমাদের জন্য হুকুম আহকামগুলো জারি করেছেন, এই সব কিছু যদি সঠিকভাবে আমরা পালন না করি, রমজান এবং পরবর্তী সময়ের আরো 11টি মাস সঠিকভাবে যদি আমরা রোজা পালন না করি এবং এই কোরআন অনুযায়ী যদি আমরা না চলি, তো তাহলে আমাদের তো কোনো লাভ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন কোরআন এই মাসে কোরআন আমি নাজিল করেছি, মাহে রমজানে কোরআন নাজিল করেছি। আমরা জানি কোরআন 23 বৎসর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আস্তে আস্তে করে নাজিল হয়েছিল। তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই কথাটা বলার অর্থ কি? আসলে এই কথাটা বলার অর্থ হলো মাহে রমজানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একবার কোরআন খতম করে শোনাতেন, কত কোরআন খতম শোনাতেন, পুরো কোরআনটা আল্লাহর রাসূলকে শুনাইতেন, এরপরে আল্লাহর রাসূলও শুনাইতেন। এবং যখন আল্লাহর রাসূল থেকে জিবরাইল আলাইহিস সালাম চলে যেতেন তখন বাকি অংশটুকু যেটুকু রাখার দরকার সেটুকু রাখি, বাকি অংশটুকু আল্লাহর রাসূলের দিল থেকে উঠিয়ে নিয়ে যেতেন। তো মাহে রমজানের মধ্যে কোরআনটাকে নাজিল করার অর্থ হচ্ছে যেন তেলাওয়াত করতে পারে এবং কোরআনের যে মাহাত্ম্য, গুরুত্ব, কোরআনের যে ফজিলত সেটা বর্ণনা করার জন্য সেই কথাটা বলা হয়েছে। আমরা মাহে রমজানের রোজা রেখেছি, মাহে রমজানের রোজা যারা সত্যিকার অর্থে রেখেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দেবেন বলা হয়েছে। হাদিস দ্বারা বলা হয়েছে যারা মাহে রমজানের রোজা সঠিকভাবে রেখেছেন তাদেরকে 5টি পুরস্কার দেবেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দিবেন। 1 নম্বরের পুরস্কার হচ্ছে উতিয়াত উম্মতি খামসু খিসাল, 5টি পুরস্কার ঘোষিত করবেন। ফি রমাদান লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, যে 5টি পুরস্কার আর এর আগের যে উম্মতরা ছিল আমাদের
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা ব্যতীত আর বাকি যে সকল উম্মত ছিল তাদেরকে এই 5টি পুরস্কার দেওয়া হয় নাই, দেয় নাই। নাম্বার 1, খুলুফ ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। 1 নম্বর পুরস্কার হলো আমরা যে রোজা রাখছি, রোজা রাখার পরে আমাদের মুখে একটা দুর্গন্ধ হয়েছে না? না খাইতে না খাইতে বিকেল বেলা দুপুরের পর থেকে মুখে একটা দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেশকে আম্বরে রূপান্তরিত করে জান্নাতের সব জায়গায় ছড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে আসছে, আপনি যখন কবর থেকে উঠবেন, কবর থেকে যখন উঠবেন কিয়ামতের ময়দানে, তখন আপনার মুখের থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। তখন সেখানকার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন সকলের মুখের থেকে তো এই মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হচ্ছে না, কিন্তু এদের মুখের থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হচ্ছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরা দুনিয়ার বুকে রোজা রেখেছিল, রোজা রাখার কারণে, সারাদিন না খাওয়ার কারণে যখন জোহরের পর থেকে বিকেল বেলা হতো তাদের মুখের থেকে একটা দুর্গন্ধ বের হতো। ওই দুর্গন্ধটাকে আমি সংগ্রহ করে রেখে দিয়েছিলাম এবং এই দুর্গন্ধগুলোকে সুগন্ধে পরিণত করে মেশকে আম্বরের সুগন্ধে পরিণত করে দিয়েছি এবং আজকে তাদের মুখের ভিতরে সেগুলা ঢুকাই দিছি। এদের মুখের থেকে এই দুর্গন্ধটা মেশকে আম্বরের সুগন্ধে রূপান্তরিত হয়েছে। সুতরাং এদেরকে দেখে দেখে তোমরা আলাদা করে নাও। এই মানুষগুলোকে কিয়ামতের দিন আল্লাহ পাক কি করবেন? দেখে দেখে আলাদা করে নেবেন। আলাদা করে তাদেরকে বলা হবে, এরা হলো মাহে রমজানের রোজাদার, এরা আমার রোজাদার বান্দা, এদেরকে আজকে মেহমানদারি করা হোক। কিয়ামতের দিন, যেদিন এত বেশি কঠিন আযাব হবে যে সূর্যের তাপ আমরা এখন সহ্য করতে পারতেছি না, ওই সূর্যের তাপ হবে 12 সূর্যের তাপ এবং এই সূর্যের মুখ এখন উপরের দিকে, সেদিন হবে নিচের দিকে। ওই দিন পুরা হাসরের মাঠটা হবে তামার মাঠ। ওই মানুষগুলা সেই দিন সেখানে এমন কঠিন অবস্থায় থাকবে, কঠিন অবস্থায় সেদিন বিরাজ করবে। এই কাল হাসরের ময়দানে মানুষগুলা একটা কঠিন অবস্থায় থাকবে, চিৎকার করতে থাকবে। আর ওই সময় এই রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে নিয়ে আরশে আযমের ছায়ার নিচে বসাবেন এবং তাদেরকে বলা হয়েছে মাছের যে কলিজা, 3 মাছের কলিজা, বড় বড় মাছের, সাগরের সমুদ্রের মাছের কলিজা ভুনা করে তাদেরকে সেদিন খানা খাওয়ানো হবে, তাদেরকে খাইতে দেওয়া হবে এবং বলবে কুলু আনতুম জুতুম, তোমরা খাও আজকে এবং পান করো, কেননা দুনিয়ার বুকে তোমরা ক্ষুধার্ত ছিলে, এই কারণে তোমাদেরকে আজকে খাবার দিচ্ছি। সেদিন তারা খুব সুন্দরভাবে সেদিন কি করবে? খাইতে থাকবে। এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরের পুরস্কার মাহে রমজানের রোজাদারা রাখছে। তাদের 1ম নম্বরের এই পুরস্কারটা হচ্ছে মুখের দুর্গন্ধটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মেশকে আম্বরের সুগন্ধি দ্বারা রূপান্তরিত করে দিবেন। 2 নম্বরের পুরস্কার দিবেন ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু ওয়াল হিতানু হাত্তা ইফতারু। আপনারা যারা রোজা রাখছেন কত বড় পুরস্কার আপনাদের দেখেন। 2 নম্বরের পুরস্কার দেবেন গোটা ফেরেশতা, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা রোজাদার ব্যক্তির জন্য একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যখন সে রোজা রাখতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মাগফিরাতের কামনা করে দোয়া করতে থাকে। অর্থাৎ তার যে সকল গুনাহগুলো হয়েছে এই গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু কেবল তাই না, ওয়াল হিতান বলা হয় সমুদ্রের মাছগুলাকে, আকাশের পাখি, জঙ্গলের যে
যে সমস্ত পশু পাখিরা রয়েছে, তারপরে সমুদ্রের মাছগুলা পর্যন্ত যারা রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, রোজাদার ব্যক্তির জীবনের গুনাহগুলোকে মাফ করার জন্য দোয়া করতে থাকে। কত বড় বিশাল ব্যাপার! যে ফেরেশতা রয়েছে, কতগুলা ফেরেশতার গণনা করে শেষ করা যাবে না। বলা হয়েছে দুনিয়াতে যতগুলা মানুষ দুনিয়াতে আসছে, কিয়ামত পর্যন্ত আসবে, যত লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে আসছে, এত মানুষগুলার থেকে 70,000 গুণ বেশি হচ্ছে যারা আকাশে বিচরণ করে, তাদের থেকে 70,000 গুণ বেশি হচ্ছে যারা জঙ্গলের মধ্যে বসবাস করে। জঙ্গলে যারা বসবাস করে তাদের থেকে 70,000 গুণ বেশি হচ্ছে যারা গর্তে বসবাস করে। যারা গর্তে বসবাস করে তাদের থেকে 70,000 গুণ বেশি হচ্ছে যারা সমুদ্রে বসবাস করে। যারা সমুদ্রে বসবাস করে তাদের থেকে 70,000 গুণ বেশি হচ্ছে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এত ফেরেশতারা যদি একসঙ্গে আপনার জন্য দোয়া করে, যারা রব্বুল আলামিন অমুক গ্রামের অমুক ব্যক্তি, অমুকের ছেলে অমুক, সে ব্যক্তি রোজা রাখছে, আল্লাহ তুমি তার রোজা কবুল করে নাও, তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, এই কথাটা যদি বলা হয়, সমস্ত ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতারা যদি বলেন, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা না করে পারেন নাকি? তাকে তো অবশ্যই ক্ষমা করে দেবেন। 3 নম্বরের যে পুরস্কারে ভূষিত করবেন সেটা হচ্ছে ওয়ায়াজিনুল্লাহু কুল্লু ইয়াউমিন জান্নাতুহু। প্রত্যেকটা দিন নতুন নতুন করে রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। একজন রোজাদার ব্যক্তি, আপনি যদি সত্যিকার রোজাদার হয়ে থাকেন, আপনার জন্য প্রত্যেকটা দিন এক্সট্রা ভাবে আপনার জন্য যে জান্নাতটা বরাদ্দ করা হয়েছে, ওই জান্নাতটাকে আরো সুন্দর করে সুসজ্জিত করা হয়। জান্নাত তো এমনি সুন্দর, এমনি ভালো, কিন্তু যখন জান্নাতটাকে সুসজ্জিত করা হয় তখন আরো কত সুন্দর দেখা যায়। কালকে তাকে সুন্দর করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। আজকে যখন রোজা রাখছেন, আজকে আরো নতুন নতুন সাজ সরঞ্জামাদি দিয়ে জান্নাতটাকে আরো সুন্দর করা হয়, সুন্দর করে সাজানো হয়। কার জন্য? রোজাদার ব্যক্তির জন্য। আর সেখানে যে সমস্ত আপনার হুর কেলমানেরা রয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকেন, সুম্মা ইয়াকুলু ইউশাতির বাদিয়াস সালিহুন আইয়ালকু আনহুমুল মাউনাতু ইয়াসিরু ইলাইহি। হে আমার হুর কেলমানেরা, আমার অনেক বান্দারা যারা কষ্ট করে দুনিয়ার বুক থেকে আসতেছে, তারা সারাদিন না খেয়ে রোজা রেখে অনেক কষ্ট করে তারা আসতেছে। সুতরাং তাদের যে সকল গুনাহগুলো রয়েছে, গুনার বোঝাকে ফেলে দিয়ে তারা যে আসতেছে, তাদের জন্য ভালো মেহমানদারি করার ব্যবস্থা তোমরা করে নাও। কে বলেন? আল্লাহ পাক ওই জান্নাতটাকে সুসজ্জিত করার জন্য সেই সময় এই কথাগুলো বলে থাকেন। 4 নম্বরের পুরস্কার হলো ওয়াতুসফিদু ফীহি মারদাতিশ শায়াতিন ওয়া ইয়াখলিসু ফীহি ইলা মা কানু ইয়াখলিসুনা ইলাইহি ফি গায়রিহি। রোজাদার ব্যক্তিকে যাতে বিপদগামী করতে না পারে, যাতে পথ থেকে পথ হারা করতে না পারে, এই জন্য রাব্বুল আলামিন শয়তানকে শিকলে বন্দী করে রেখে দেন। রোজাদার ব্যক্তির আরেকটি পুরস্কার, 4 নম্বরের পুরস্কার হলো কি? রোজাদার ব্যক্তির জন্য শয়তানকে শিকল দ্বারা বন্দী করে রাখেন। কেন? কারণ রোজাদার ব্যক্তিকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন যে রোজাদার ব্যক্তি যাতে করে শয়তানের ফেরেবে পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যাতে করে নিজের জীবনটাকে নষ্ট না করতে পারে, সেই জন্য আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, যাতে করে কোনো রকমের সে কিছু করতে না পারে। 5 নম্বরে যে পুরস্কার, সেই পুরস্কারটা দিবেন ওয়ায়াগফির লাহুম ফি আখিরি লাইলাতিন কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর। 5 নম্বরে যে পুরস্কার ওয়ায়াগফির লাহুম ফি আখিরি লাইলাতিন, রমজানের আখিরি রাত, শেষ রাত যে আসতেছে, ওই শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি মাহে
রমজানের 30টি রোজা রাখছে তাকে এমন ভাবে সম্পূর্ণ মাফ করে দেন। কাওয়ালাদাতু উম্মুহু বলা হয়েছে, তার মা তাকে যেদিন প্রসব করেছিল সেদিন সে যেরকম নিষ্পাপ ছিল, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 30টি রোজা রাখার পরে শেষ রাতে তাকে এরকম ভাবে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, তাকে এরকম ভাবে মাফ করে দেবেন। তখন কাইলা ইয়া রাসূলুল্লাহ, ওখানে যারা ছিল তারা বলল, ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদরি, এই রাতটা, এই ক্ষমাটা কি লাইলাতুল কদরের রাতে হবে? লাইলাতুল কদরের রাতে হবে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা লা ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউআফা আজরুহু ইযা কাদা আমালুহু। আল্লাহ রাসূল বললেন, না না না, লাইলাতুল কদরের যে সওয়াব, লাইলাতুল কদরের যে ফজিলত, এই ফজিলত যত সে অবশ্যই পাবে, সেটা এক্সট্রা, এটা আলাদা একটা বোনাস। কিন্তু যখন কোনো ব্যক্তি, নিয়ম হচ্ছে এটাই, কোনো ব্যক্তি যদি সারাদিন কাজ করে, সারাদিন কাজ করার পরে কাজের শেষে, দিনের শেষে নিশ্চয়ই সে ব্যক্তির উজরত, সে ব্যক্তির পাওনাটা তাকে বুঝিয়ে দেওয়া, এটাই হলো মালিকের নিয়ম। সুতরাং যারা রমজান মাসের রোজা রাখছে, আমার জন্য রোজা রাখছে, আল্লাহ বলেন আমার জন্য রোজা রাখছে, এই ব্যক্তিকে তো যখন রোজা শেষ হয়ে যাবে তখনই তো তার উজরত, তার পাওনাটাকে তাকে বুঝাই দেওয়া, এটাই নিয়ম। ওই হিসেবে আমি তাকে বুঝাই দেব। যেদিন শেষ রাত্র হবে সেদিন তাকে সম্পূর্ণরূপে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে একজন রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাক 5টা পুরস্কারে ভূষিত করবেন। কোন রোজাদার? কোন রোজাদার? হাদিস দ্বারা, হাদিসে কুদসি দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হলো, আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি। রোজাদার ব্যক্তি রোজা রাখে শুধু আমার জন্য, আর আমি নিজ হাতেই তাকে তার প্রতিদান দেব। অন্য জায়গায় বলা হয়েছে আস-সাওমু জুন্নাতুন, আস-সাওমু জুন্নাতুন। রোজা হচ্ছে কি? ঢাল। রোজা হলো ঢাল। ঢাল কাকে বলে? ঢাল বলা হয় আজকের যুগে যে যুদ্ধ বিগ্রহ হয়, এগুলো তো ইলেকট্রনিক যুদ্ধ, সুইচ টিপ মারে, ক্ষেপণাস্ত্র যায় পড়ে হাজার হাজার মাইল দূরে, অথবা রাইফেলের যুদ্ধ, এসএমজির যুদ্ধ, এলএমজির যুদ্ধ, এমজির যুদ্ধ, এই সমস্ত যুদ্ধগুলো হচ্ছে এখন বর্তমান। তৎকালীন যুদ্ধ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যুদ্ধ কি ছিল? ঢাল তরবারি, ঢাল আর তরোয়ার দিয়া একজন ব্যক্তিকে কুপাইয়া মারার জন্য যখন ধেয়ে আসতেছে, ঠিক ওই ব্যক্তি নিজকে প্রতিহত করার জন্য একটা ঢাল তার সাথে থাকে, সেটা হয় পিতলের তৈরি, না হলে লোহার তৈরি। ওই ঢাল দিয়ে তার কোপটাকে প্রতিহত করে এবং সে নিজেও তাকে মারে। এটা হলো ঢাল। আল্লাহ রাসূল বলছেন, আস-সাওমু জুন্নাতুন, আস-সাওমু জুন্নাতুন। রোজা হচ্ছে মানুষের ঢাল স্বরূপ। ঢাল কিসের ঢাল? যত প্রকারের পাপাচার, কামাচার, অত্যাচার, অবিচার, দুনিয়ার বুকে যত রকমের পাপ কাজ আছে, ওইগুলো থেকে বিরত থাকার একটা ঢাল। এগুলোর থেকে বিরত থাকার একটা ঢাল। মা লাম ইয়াগরিকাহা, আল্লাহ রাসূল বলেন, মা লাম ইয়াগরিকাহা, যতক্ষণ পর্যন্ত তোমাদের এই ঢালটাকে তোমরা নিজেরা না ভাঙো, ততক্ষণ পর্যন্ত এই ঢাল তোমাদের জন্য কাজ করবে। এই রোজা এক পর্যায়ে তোমাদের যত প্রকারের পাপ কাজ আছে সব কিছুকে ধূলিসাৎ করে, বিলুপ্ত করে দিয়ে একদিন তোমাদেরকে একজন জান্নাতি মানুষে রূপান্তরিত করে দেবে। আর যদি তোমরা নিজেরা যদি এই রোজাটা ঢালটা যদি ভেঙে দাও, তাহলে তো কোনো কিছুই হলো না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঢাল আবার ভাঙে কি করে? রোজার ঢালটাকে ভাঙে কি করে? যে রোজার ঢাল ভাঙে এইভাবে যে একজন ব্যক্তি রোজা রাখছে, রোজা রাখার পরে মিথ্যা কথা বলছে, রোজা রাখার পরে গীবত করছে, রোজা রাখার পরে পরনিন্দা করছে, শিকায়েত করছে, রোজা রাখার পরে বিভিন্ন রকমের পাপ কাজগুলো করেছে। এই সমস্ত পাপ কাজগুলোর কারণে রোজার ঢালটা ভেঙে যায়, তখন রোজা আর কোনোই কাজে আসে না, কোনোই কাজে আসে না। যাই হোক, আজকের এই আলোচনার ভিত্তিতে আমরা মাহে রমজানের শেষ প্রান্তে এসে গিয়েছি। আর মাত্র কয়েক
কয়েকটা দিন বাকি রয়েছে। এই কয়দিন ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে বেশি বেশি করে মাহে রমজানের যে কাজগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে আমরা ইনশাআল্লাহ আদায় করব, যাতে করে আমাদের মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে হয়ে যায় সেদিকে আমরা খেয়াল রাখবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।